থেকে অনেক বেশি কল এসেছে প্রোগ্রামের জন্য, আমি নিয়েছিলামও, কিন্তু বিভিন্ন কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আসা হয় নাই। আজকে আসা হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে একটু কথা বলা, সঙ্গীত শোনানো, এটি আমার সুযোগ হয়েছে। আপনাদের সাথে একটু সামনাসামনি সঙ্গীত গাওয়ার বা আপনাদেরকে সাথে নিয়ে গাওয়ার। আপনারা কি আমার সাথে গাইবেন ইনশাল্লাহ? আমার তো মনে হচ্ছে না যে এটা ময়মনসিংহ আসছি। আমি যতদূর জানি ময়মনসিংহের মানুষ অনেক সংগ্রামী মানুষ, ঠিক কিনা? আমি আবারও একটি সালাম দিচ্ছি, সালামের উত্তরটি এমন ভাবে হবে ইনশাআল্লাহ মেইন রোড থেকে শোনা যাবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সঙ্গীতের ফাঁকে ফাঁকে কথা হবে, তবে সঙ্গীতে চলে যাওয়াই ভালো, অনেক রাত হয়ে গিয়েছে। আমি শুরুতেই একটি দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে আমি আমার পরিবেশনা শুরু করতে চাই। তবে আমি চাইবো বাংলাদেশ যে নামটি রয়েছে এই নামটি সবাই একসাথে আমার একটু গাইবেন। পারবেন সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, এই যে আমার জন্মভূমি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তার নাম, এতটুকু যখন সবাই আমি যখন গাইব, সকলে একটু আমার সাথে গাইতে হবে। পারবেন তো একটু? আর একটি অনুরোধ, সেটি হচ্ছে যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, একটু মোবাইল ফোনটা যদি একটু উপরে করে যদি একটু ফ্ল্যাশটা অন করতেন, মনে হয় দেখতে খুব সুন্দর লাগতো, ঠিক না? আপনারা জানেন গতকালকে সারা বাংলাদেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে, আপনারা জানেন না? সেই বিজয় দিবস উদযাপিত হয়েছে কিন্তু মিউজিকের, গানের মাধ্যমে, ঠিক কিনা? আমার একেবারেই বুঝে আসে না যে শহীদদের মাগফিরাত কামনায় মিউজিক দিয়ে গান বাজনা করা, এটা কিভাবে কি হয়, আমার এটা কোনোভাবেই মাথায় আসে না, ঠিক কিনা? কিন্তু বাংলা ভিশনে আমরা দেখেছি মাদ্রাসার ছাত্ররা কোরআন খতম করে শহীদদের জন্য দোয়া করেছে, মূলত হচ্ছে এটাই হচ্ছে দেশপ্রেম, ঠিক কিনা? আমরাও একটু উদযাপন করতে চাই। আর কয়টা লাইট লাগবে? একটু অন করেন না? কি ব্যাপার, ময়মনসিংহের মানুষের কি সেট নাই? আরেকটু অন করতে হবে। এই তো গায়ে লেগে গেছে, আরেকটু। আর কয়টা লাগবে? আচ্ছা, যখন আমি বলি প্রিয় বাংলাদেশ তার নাম, সবাই একটু হাত তুলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই একটু হাতটা মুভ করবেন, ঠিক আছে? ওকে। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। সবাই, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। হাজার পাখির গানে জাগ্রত, হাজার নদী আর গ্রাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, দুপুরের ঝংকারে কল কল সুর তুলে নদী বয়ে যায়। এখানে রাখালিয়া বাঁশের বাঁশরি মন ছুঁয়ে যায়, দুপুরের ঝংকারে কল কল সুর তুলে নদী বয়ে যায়। পাহাড় ধুয়ে ধুয়ে নির্ঝরিণী যায় ছুটে অবিরাম, এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। এ যে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি বাংলাদেশ তার নাম। মারহাবার আওয়াজটা আরো জোরে হতে হবে, আরো জোরে হতে হবে। আপনারা ইতিমধ্যেই অনেকে সঙ্গীত শুনে ফেলেছেন, গরম, তারপরে হামনাদ। আমি আপনাদের কাছে আসলে জানতে চাই
ময়মনসিংহ অনেকদিন পর আসা হলো। আমি চাই আপনাদেরকে আজকে অনেক সঙ্গীত শোনাইতে, তবে আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলো যদি আপনাদের মনের মতো হয়ে থাকে, এগুলো ঠিকঠাক বলতে হবে ইনশাল্লাহ। ময়মনসিংহের মানুষ আমরা সব সময় জানি, আমার এক উস্তাদ সবসময় একটা কথা বলতেন বৃহত্তর ময়মনসিংহ নিয়ে। আমি একদম আমার ছোটবেলায় পড়ালেখা শুরুই হচ্ছে হেফজখানা থেকে, হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমার হেফজখানায় আমার উস্তাদ সবসময় একটা কথা বলতেন, বাংলাদেশে যখনই কোন আলেমকে নিয়ে যখন কোনো কটূক্তি করা হয়, ইসলামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, সর্বপ্রথম যে এলাকা থেকে ইসলামের পক্ষে আওয়াজ আসে সেই এলাকার নাম হচ্ছে ময়মনসিংহ। ঠিক কিনা? আমি আশা করবো ইনশাল্লাহ আপনাদের সেই আওয়াজ অনেক বেশি জারি থাকবে। পারবো তো সবাই ইনশাল্লাহ? আমরা 16 বছর কোনো কথা বলতে পারি নাই, ঠিক কিনা? আমরা চাই না আগামীতেও যেন আমরা কথা বলতে না পারি এমন কোন সরকার বাংলাদেশে আসুক, ঠিক কিনা? আমাদের হাতে এখন অনেক বড় একটি ক্ষমতা রয়েছে, একটি ভোট, ঠিক কিনা? আমরা আগামীতে তাকেই ক্ষমতায় আনবো যেই মানুষটা ইসলামের পক্ষে, লাল সবুজের পতাকার পক্ষে, তাকেই আমরা নির্বাচিত করে বাংলাদেশের মসনদে বসাবো, ঠিক কিনা? ইনশাআল্লাহ 16 বছর বাংলা দিল্লির তাবেদারি করেছে, আমরা চাইবো না আগামীতে আমেরিকার তাবেদারি করুক বাংলা, ঠিক কিনা? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল। আমি থেমে যাব, আপনারা এতটুকু গাইবেন, ঠিক আছে? আমি দেখতে চাই আমার থেকে বেশি যেন আপনাদের কণ্ঠে আওয়াজ হয়, ঠিক আছে? আমি একবার প্র্যাকটিস করি, সবাই আসেন। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল। আরো আওয়াজ হতে হবে, আরো আওয়াজ। ডান পাশের ভাইরা, দেখতে দেখতে গোল্লাই গেল। বাম পাশের ভাইরা, দেখতে দেখতে গোল্লাই গেল। এবার সবাই একসাথে, একই একই শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার মেরেতে পান্নতে পাদিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লাই গেল। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই দিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। ভুল কিছু বলেছি? সজাগ থাকতে হবে কিন্তু, না হলে কিন্তু আবারও পস্তাতে হবে। কেউ দিল না সবাই দিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। অনুষ্ঠান কি ভালো লাগছে? চলবে? কত সময় চলবে? কিন্তু আপনাদের এই আওয়াজে চলবে না, আওয়াজ আরো জোরে হতে হবে। সুতরাং আমার কাছে একটি বুদ্ধি রয়েছে আওয়াজ বের করার। আমি আসলে ঠিক ভালো মতো দেখতে পাচ্ছি না কত মানুষ আছে সামনে, যে দেখতে পেলে হয়তো আমার আরো ভালো লাগতো। যাই হোক, মনে হয় সমান সমানই আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা প্রতিযোগিতা নেই, দেখতে চাই কাদের কণ্ঠে জোর বেশি। কি বলেন আপনারা? ডান পাশের ভাইয়েরা হচ্ছে এক দল, আমি দাঁড়িয়ে আছি, এবং বাম পাশের ভাইয়েরা হচ্ছে আর এক দল। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ,
এতটুকু সবাই গাইবেন আমার সাথে। আমি শুরুতে কাদেরকে সুযোগ দিব, ডান পাশের ভাইদেরকে নাকি বাম পাশের ভাইদেরকে? ডান পাশ, যে মুরব্বী বাবাজি আছেন আপনি বলেন, ডান পাশ না বাম পাশ? হ্যাঁ, ওস্তাদজিরা বলেছেন ডান পাশ থেকে শুরু করতে। তাহলে কি ডান পাশের ভাইরা প্রস্তুত আছেন? ডান পাশের পেছনের ভাইদের হাতগুলো একটু দেখি। মাশাআল্লাহ, শুরু করছি। হ্যাঁ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। আর একবার সুযোগ দিই, কি বলেন? হ্যাঁ, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাম পাশের ভাইরা একটু মারহাবা বলেন না? এ পাশে তো হয়তো আপনাদের ছোট ভাইরাও থাকতে পারে, একটু উদার হতে হবে, ঠিক কিনা? তাহলে দেখবেন তারাও উদার হবে। এবার বাম পাশের ভাইরা প্রস্তুত? আপনারা তো মনে হয় আগেই গলা ঠিক করে নিয়ে ফেলছেন, ঠিক না? এই যে ভাইরা কি প্রস্তুত আছো? ছোট ছোট ভাইদেরকে দেখা যাচ্ছে, প্রস্তুত? একটু হাতগুলো তুলো তো বাম পাশের ভাইরা সবাই। মুরব্বী যারা তাদের না তুললে হবে। আচ্ছা, তাহলে বাম পাশের ভাইরা আপনাদের সুযোগ। এবার আমি একটু গলা কেসে নিলাম। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। আচ্ছা, আর একবার সুযোগ দিই, যেহেতু ওনারা সুযোগ পাইছে, আরেকবার দিই। আমার মনে হচ্ছে এই বাম পাশে এরা জোরে জোরে বলতেছে, পিছনের ভাইরা বলতেছে না, ঠিক না? আচ্ছা, দেখা যাক। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। কারা বিজয় হয়েছে? কারা বিজয় হয়েছে? বাম পাশ। বাম পাশে তো লোকজন একটু কম মনে হচ্ছে, তারপরে বাম পাশ বিজয় হয়েছে। সুতরাং এটা থেকেই প্রমাণিত হয় ইসলামের বিজয় কখনো সংখ্যা দিয়ে হয় না, ঠিক কিনা? ইসলামের বিজয় হয় ইমানের শক্তি দিয়ে। সুতরাং যাদের কারণে আজকে আমাদের এই অবস্থা, এই বিগত সরকার যে ছিলেন সে সব কিছু নিয়ে গেছে, কিন্তু আপনারা আমার উপরে দিয়ে গেছে ঋণের বোঝা, ঠিক কিনা? যার কারণে আমাদেরকে আজকে এই অবস্থা, নতুন করে স্বপ্ন দেখতে হচ্ছে বাংলাদেশকে বিনির্মাণ করার। সুতরাং এই মানুষগুলো যারা আছে তারাই দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তারা শুধু ডান পাশের শত্রু না, বাম পাশের শত্রু না, তারা হচ্ছে সমগ্র বাংলার শত্রু, ঠিক কিনা? চলুন একসাথে আওয়াজ করে গাই। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। তো মারহাবা বলেন। আমার জন্য না, আপনাদের জন্য কি সবাই জোরে সোরে বলেন না মারহাবা? চলুন এবার কি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাই, সবাইকে নিয়ে আবার গাবো জাগরণী সঙ্গীত, আবার গাবো। আমি জানি আপনারা বেশি জাগরণী সঙ্গীত শুনতে চান, ঠিক না? এটা শোনাবো ইনশাআল্লাহ। আমরা তো এখানে যারা আছি আমরা প্রত্যেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক না? এখানে কি এমন একজনও কি আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না? আমার মনে হয় কেউ নাই। আমাদের হৃদয়ের সর্বোচ্চটা দিয়েই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক কি না? কারা কারা ভালোবাসে একটু দেখিয়ে দেন না। যারা যারা হাত তুলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের প্রত্যেককে মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। যারা হাত তুলেছেন প্রত্যেকে আমার সাথে গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে গাইতে কি আমাদের কোনো ভয় আছে? আমি কিন্তু থেমে যাব, আমি একটু গাইবো কিন্তু পুরোটা আপনারা গাইবেন। আমার মনে হয় এখানে সবাই পারেন। আমার ইউটিউব চ্যানেলে সঙ্গীতটি আমি আপলোড করেছিলাম, চলুন সবাই মিলে একসাথে গাই। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের আরো আওয়াজ হতে হবে। আমরা সবাই তো ভালোবাসি বলেছি, তাই না? ভালোবাসি বললে কি হবে? প্রকাশ করতে হবে। চলুন আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী,
চলুন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডাঙাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডাঙাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আর কটা গাইবো? আর কটা গাইবো? আবার একটু পরে গাইবি নাকি? এখনই গাবো না পরে গাবো? গরম দেশটা নয়তো কারো বাপের ভিটা। আমি যদি বলি দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, এটা কি বললে কোনো ভুল হবে? এই বাংলাদেশে আমরা সব সময়, আমার জন্মের পর থেকে একবার দেখে আসতেছি কারোর স্বামীর ভিটা, আবার একবার দেখে আসতেছি কারোর বাপের ভিটা, ঠিক কিনা? কিন্তু আমরা বলতে চাই এই দেশটা কারোর বাপেরও ভিটা না, কারোর স্বামীরও ভিটা না, এই দেশটাই হচ্ছে আমাদের ভিটা, ঠিক কিনা? সুতরাং এদেশে যা কিছু হবে আমাদের ম্যান্ডেটরি নিয়েই হবে, ঠিক কিনা? চলুন। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। মনিটরগুলো একটু বাড়ান ভাই, মনিটরগুলো একটু বাড়ান ভাই। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা। বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল কুটা। এখন মার্কিন না, এখন হচ্ছে ভারত, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ আসে এই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত বিনাল। যে দেশের আকাশ ছুঁয়ে গন্ধ আসে এই কালেমার, সে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার খনা কটা।
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। হ্যাঁ, আমার কাছে এখানে আসার পরে অনেকগুলা রিকোয়েস্ট চলে আসছে। আমি যদি শোনাইতে চাই তাহলে দেখা যাবে সারা রাত পার হয়ে যাবে। লাথিও মারবো, ভাঙবো তালা ইনশাল্লাহ, একের পর এক ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা স্বাধীনতার অলমোস্ট প্রায় 54 বছর হতে যাচ্ছে, ঠিক না? কিন্তু এই 54 বছর এই স্বাধীনতা আমরা পেয়েছি, প্রকৃত স্বাধীনতা কি আমরা পেয়েছি? একটু বুকে হাত দিয়ে বলেন তো, এই বিগত 15 বছর আমরা কি দেখেছি? আমার মনে হয় আমার জন্মের পরে সব থেকে নিকৃষ্ট শাসন আমরা দেখেছি, ঠিক না? আমরা প্রকৃত স্বাধীনতা আমরা কিন্তু এখনো পাই নাই। আমরা একটা আশা করছি ইনশাল্লাহ সামনে আমরা সেই স্বাধীনতা পেতে পারি, কিন্তু আমরা কিন্তু কনফার্ম না, এখন শিওর না। এমনও হতে পারে আগামীতে আরো বড় স্বৈরাচার বাংলার বুকে জন্ম নিতে পারে, ঠিক কিনা? এই স্বাধীনতা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এই প্রকৃত মুক্তিযোদ্ধাদের কিন্তু কোনো খোঁজ খবর নাই, ঠিক না? দেখবেন যে বয়স কম, মনে হয় আমার বড় ভাইয়ের বয়সে সেও একজন মুক্তিযোদ্ধা, এমন আছে না? কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা আছে তাদের কিন্তু মায়েরা এখনো না খেয়ে দিন পার করছে, আছে না এমন? আমি কি ভুল কিছু বলছি ভাই? তো বলতে হবে ঠিকঠাক, ঠিক কিনা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। পেয়েছি? এটা আওয়াজ করে বলতে হবে, আমরা কি স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। যাহা পেয়েছি তাহা চাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন বাবার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দেয়া। আজ স্বাধীনতা যেন বাবার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনার ফুলের মোহরা দেয়া। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরেছে ধুকে ধুকে। এদিকে শহীদ মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরেছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না দেখতে আমি চাইনি। ওই শহীদ মায়ের হাহাকার আমি দেখতে কভু চাইনি। তাই তো আমি বিদ্রোহী, আজ কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। একটু মারহাবা বলেন সবাই। এ পর্যায়ে আমি এখানে আসার পরেই অনেক ইয়াং ভাইরা তারা আমাকে আমার একটা সঙ্গীত আছে, হৃদয়ের রজনীগন্ধা, শুনেছেন? এটা কারা কারা শুনেছেন দেখি একটু হাতগুলো। এটা গাইতে পারবেন আমার সাথে সবাই? হ্যাঁ চলুন একটু গাই। হ্যাঁ হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। বাতাসে দোল খাওয়া মাধবীলতা, বাতাসে দোল খাওয়া মাধবীলতা। তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। বাতাসে দোল খাওয়া
মাধবীলতা, বাতাসে দোল খাওয়া মাধবীলতা, তুমি আমার কবিতা। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। আমরা আজকে এখানে যারা এসেছি, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আমরা যারা আজকে এখানে এসেছি, আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা আজকে বাসায় সুস্থভাবে ফিরতে পারবো? কেউ পারবো আমরা? ভাই লাইটগুলো অফ করে দেন, হ্যাঁ, আমরা কি কেউ বলতে পারবো এটা? মৃত্যু আমাদের মাঝে যে কোনো সময় চলে আসতে পারে। আমরা এই যে একটু ইসলামিক বিনোদন নিচ্ছি, ঠিক না? এটা শুধুমাত্র একটি বিনোদন নয় ভাই, এখান থেকে যদি একটি মেসেজ আপনাদের যদি গ্রহণযোগ্য হয় আপনাদের কাছে, এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আজকের এই প্রোগ্রামটি যারা অ্যারেঞ্জ করেছেন তাদের সার্থকতা। আমি কি ভুল কিছু বলেছি? আমরা অনেকেই চিন্তা করি যে আমার বয়স কম, আমার মনে হয় দাড়ি পেকে গেলে তারপরে আমি দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু যুবক ভাইরা, তোমাদের মধ্যে এমন অনেকে রয়েছে না, তোমাদের বন্ধুরা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না? আমাদের অনেক ছাত্র ভাইয়েরা চলে গিয়েছে। বিশেষ করে আমাদের উস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি খুব অল্প বয়সেই চলে গিয়েছেন, ঠিক না? এবং আমার বন্ধু প্রিয় মাহফুজ, আপনারা সকলেই তাকে ভালোবাসেন না? কারা কারা ভালোবাসেন দেখি একটু হাতগুলো তুলেন না। চোখের পানি পড়েছে প্রত্যেকের, বাংলার কোটি কোটি মানুষের, ঠিক না? এই ছোট্ট একটি ছেলের জন্য কত ভালোবাসেন আপনারা তাকে। সে চলে গেছে, এটা ভাবাই যায়নি। আমরা 4 দিন আগেও একসাথে ছিলাম, আমরা চিন্তাও করতে পারি নাই। সুতরাং আমিও এভাবে চলে যেতে পারি, আমি ঢাকায় যাচ্ছি, ঢাকায় পৌঁছাতে নাও পারি। সুতরাং প্রত্যেকটা সময় আমাদেরকে মৃত্যুটা স্মরণে রাখতে হবে। এ পর্যায়ে ওস্তাদের এই লেখা এক সুর করা আমি একটি মরমী সঙ্গীত পরিবেশন করছি। আমি আপনাদেরকে অনুরোধ করব একটু চোখটা বন্ধ করে আমাদের পাপের কথাগুলো আমরা একটু মনে রাখি, এবং আজকে থেকে যাওয়ার পরে বা এই মজমা থেকে যাওয়ার পরে যেন আমরা একটি ওয়াদা করতে পারি, একটি ওয়াদা জাস্ট, সেটি হচ্ছে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। পারবো না ভাই আমরা সকলে? কারা কারা পারবো একটু দেখি না, হাত তুলেন না। চিন্তা ভাবনা করে হাত তুলেন ভাই, আল্লাহ পাক কিন্তু দেখছেন এই চমৎকার জান্নাতের বাগান থেকে। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? ও তুই এই দুনিয়ার মায়া পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা।
ধন্যবাদ সবাইকে। আমার পরিবেশনের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবে আপনাদের সকলেরই প্রিয় শিল্পী, কলরবের জনপ্রিয় শিল্পী শাফিন আহমদ। মঞ্চে আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কলরবের জনপ্রিয় শিল্পী শাফিন আহমদ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমাই গেছেন? যে কিরকম আছেন সবাই? আসসালামু আলাইকুম। এই তো মাশাআল্লাহ, ঘুমান নাই তো? পিছনে মনে হয় অনেক লোক, তাই না? অনেক চমৎকার চমৎকার নাশিদ শুনছিলেন আপনারা আমাদের প্রিয় বড় ভাই হুসেন আদনান ভাইয়ের কণ্ঠে। এর আগে শুনেছেন তাহসিনের কণ্ঠে, অনেক চমৎকার গেয়েছে। তো ওনারা গাওয়ার পর আসলে আমি কি গাবো আমি কনফিউজ। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট দেন, আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। পিছনের লাইটটাকে একটু দেওয়া যাবে? একটু দেখতাম আর কি মানুষজন কত হয়েছে। দেওয়া যাবে না? আচ্ছা যাই হোক, শুরু করি আমার নাশিদ। ও মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক মানুষ। আমি পরিবেশন করছি আমার চমৎকার একটি হামদুবাড়ি তালার মাধ্যমে। আমার সঙ্গে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে মার্শাল্লাহ মারহাবা বলে উৎসাহিত করবেন। জীবনে চলার পথে সর্বদা থাকো মনে, তোমার কাছে কিছু রয় না গোপন। বদ্ধ ঘরের মাঝে নিশীথে গভীর রাতে ডাকি তোমায় সারাক্ষণ। তব রহমে করো তুমি এ ভুবন উজালা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহু 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 আল্লাह। तू जो नहीं तो कुछ भी नहीं, तेरे सिवा कोई इलाह नहीं। हर दम दिल में तू ही है, मैं भी आशिक तेरा जान ले। हर दम दिल में तू बस है, मैं भी आशिक तेरा जान ले। सांसों की चलने वजह तेरी, तेरी रहमत चाहत मेरी। सब गुनाहों से बचा ले, मेरा दिल जरा देख ले। तो वो रहो में करो তুমি এ ভুবন উজালা। আল্লাহু 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 মনিটরগুলো একটু বাড়াবেন, কষ্ট হচ্ছে গাইতে।
সাউন্ড মনিটরটা একটু বাড়াবেন। এই পর্যায়ে অনুরোধের কিছু নাসিদ আমি পরিবেশন করতে চাচ্ছি। জাগরণী টাইপের নাসিদ তো হবেই, বড় ভাইরা আছেন, আমি যেহেতু সুরের মানুষ তো সুরেলা কিছু নাসিদ পরিবেশন করব। তো এই পর্যায়ে আমি কিছুদিন আগে আমার কণ্ঠে আমি গিয়ে আমার ইউটিউবে আপলোড করেছিলাম, বেশ এটা সাড়া পেয়েছে, অনেক ভিউ হয়েছে। তো অনেক ভাইরা রিকোয়েস্ট করেছেন এই নাসিদটা গাইতে। দুয়ার এসেছে পালকি, আপনারা হয়তো সবাই পারেন, যারা পারেন আমার সাথে একটু গাবেন ইনশাল্লাহ। দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা, ঠিক না? আরে দুই কাঁধে ছিল যে তোমার দুইজন পাহারা, তোমার একলা থুয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। একটু গাতে আমার সাথে সবাই একসাথে। দুয়ারে আইসা সে মনে হয় পারেন না আপনারা। আচ্ছা যাই হোক, আমি গাচ্ছি, আপনারা শোনেন। দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। ভোলা অনেকক্ষণ যাবৎ আমরা পুরাতন কিছু নাসিদ শুনছিলাম, এবার একটা নতুন নাসিদ হলে কেমন হয়? পরিবেশন করব। ওকে। মদিনার কথা পড়লে মনে বিরহে নামে চোখের জল। দেখিনি নবী দেখিনি রওজা, দুরুদি আমার সম্বল। মদিনার কথা পড়লে মনে বিরহে নামে চোখের জল। দেখিনি নবী দেখিনি রওজা, দুরুদি আমার সম্বল। নবী নবী করে হৃদয় ঘরে, নবী নবী করে হৃদয়
হল আমি হয়েছি যে ওই মদিনার পাগল হয়েছি না বীজির পাগল হায় আমি হয়েছি যে ওই মদিনার পাগল হয়েছি না বীজির পাগল শুয়ে আছেন আমার নবী মদিনার কমল বুকে শুয়ে আছেন আমার নবী মদিনার কমল বুকে সে থামি যাব সালাম দেব বুঝবো তো নয়ন সুখে দয়া মায়ার নবী দেখা দেয় গো যদি দয়া মায়ার নবী দেখা দেয় গো যদি এ জীবন হবে রে সফল আমি হয়েছি যে ওই মদিনার পাগল হয়েছি না বীজির পাগল হায় আমি হয়েছি যে ওই মদিনার পাগল হয়েছি না বীজির পাগল সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে ঠিক না কে কে যেতে চায় মদিনায় সবাই যেতে চাই তো আল্লাহ হাতগুলো কবুল করুন সকলে বলি আমিন তাহলে রাসূলের শানে উচ্চ আওয়াজে একটু গাওয়া যাবে না আমরা আরে বন্ধু অনেকগুলো একসাথে হইলে আমরা একটু আড্ডা দিই না গজল গাই না আজকে সেই সুযোগ যেহেতু এত চমৎকার একটা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য যে আজকে সুযোগ তো আমরা রাসূলের শানে উচ্চ আওয়াজে কণ্ঠ ছেড়ে একই সুরে একই তালে গাবো ঠিক আছে সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা কিন্তু মদিনা বলা আমার অন্তরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে যে গিয়েছে একেবারে সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে সেই মদিনা কবে যাব মন মানে না রে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবাই ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়ায় পেলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবাই ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমায় কোন গাগে ভাসাইলি দয়া
কুল কিনারা মাশাআল্লাহ বলবেন না? আরে গর্জের মারহাবা। আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমি তোরি কিনা, আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই। ঝড় তুফানে গঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি, আরে ওহো ওহো দয়াল, ঝড় তুফানে গঙ্গে তোরি বাইয়া যেতে ভয় না করি, ও তুই থাকিস যদি, ও তুই থাকিস যদি সঙ্গে আমার শঙ্কা কিছুই নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়াল কুল কিনারা নাই। মোর নবীজি পাকা মাঝি তার ধরাছি হাল, দয়াল রে হে তার দেশাতে বৈঠারে ভাই তুই লাদিয়া পাল রে দয়াল, তুই লাদিয়া পাল। ও নবী তুত বেগে যা ছুটে সকল বাঁধন যা টুটিয়া, ও রে দয়াল বিদ্যুৎ বেগে যা ছুটিয়া সকল বাঁধন যা টুটিয়া, ও তোর পাই যদি গো, ও তোর পাই যদি গো খাস করুণা পার হব নিশ্চয়, আমায় কোন গাঙে ভাসাইলি দয়া কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাসাইলি দয়া কুল কিনারা নাই। দয়া দয়া